আমি এই যে নায়ের আগে যে This বই call আছে, is now being recorded. নায়ের আগে যে বই আছে এই বইটাকে আমি আয়ের পরে আনছি, আবার নায়ের পরে যে কলম আছে এই কলমটাকে আমি আনছি আমের পরে, মাঝখানে আনছি এই শুরুর বাক্যটা এটি এটি। তাহলে এই বাক্য বানানোর ক্ষেত্রে, বিশেষ প্রশ্ন বানানোর ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে প্রথমে কি আছে। প্রথমে দেখতে হবে, দেখেন এখানে প্রথমে আছে এখানে এটি এখানে কি হুজুর বই হবে না তাহলে কলম। এখানে আমাদেরকে বিশেষ প্রশ্নের দুইটা অংশ, বিশেষ জি বিশেষ প্রশ্নের মধ্যে দুইটা অংশ থাকে, নায়ের জি আগে থাকে একটা, নায়ের পরে থাকে। এই বিশেষ প্রশ্ন দুইটা অংশ, একটা অংশকে আমরা হামজার পরে আনবো, আরেকটা অংশ আনবো আমের পরে, আর মাঝখানে যে শুরুর যে বাক্যটা আছে এটা আনবো এই যে আমের আয়ের আয়ের প্রথম অংশের পরে আনবো। তো আমরা যদি দ্বিতীয় বাক্যটাকে আরবি বানাই, তাহলে আহাদা কলামুন হ্যাঁ আম যালিকা। না, এখানে নায়ের আগে কি আছে, হাজা আছে, নায়ের পরেও আছে জালিকা। তাহলে জি আমাদেরকে এটা আরবি বানাইতে হলে প্রথমে আমাদেরকে করতে হবে আহাজা। জি ওইটা তো বললাম, আহাদা কলামুন আম হুম, যালিকা। হ্যাঁ, আহাজা কলামুন আমদালিকা। বুঝে আসছে? জি এই বাক্যটা খেয়াল করলে বুঝবেন যে আয়ের পরের একটা অংশ আমের পরে আরেকটা অংশ না দিয়ে যে দুইটা জিনিসকে আমাদের জানতে চাওয়ার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে দুইটা অংশ, একটা অংশকে আয়ের পরে আনতে হয়, আরেকটা অংশকে আমের পরে আনতে হয়। এখন এই যাতে আরো কয়েকটা আমি বাক্য বানাই, তাহলে আমাদের বিষয়টা আরো আরো স্পষ্ট হবে। হুম, এখন আসেন, এটি কি ঘর না মসজিদ, বা অথবা বলি সেটি কি ঘর না মসজিদ। সেটি কি সেটি ঘর কি না মসজিদ? সেটি কি ঘর ঘর না, তাহলে না, আবাইতুন। হুম, তাহলে এটি কি ঘর? আমাদের এখানে দুইটা অংশ খেয়াল করতে হবে, ঘর না মসজিদ। যেহেতু এটা বিশেষ হ্যাঁ প্রশ্ন, সেই জন্য আমরা প্রথমে দিলাম এখন আমরা কি দিব, ঘর না মসজিদ। বাইতুন তাহলে আগে দিব ঘর, বাইতুন, বাইতুন বাইতুন, আর আম বাইতুন। যালিকা এখন যেহেতু মসজিদ। সেটি, জালিকা, মসজিদ আম যালিকা মসজিদ। আম, যালিকা আম মসজিদুন। আম আম মাসজিদুন। আম মসজিদুন। তাহলে এটি আমরা কি কি বুঝলাম, আমরা বুঝলাম যে এই যে বিশেষ প্রশ্নের ক্ষেত্রে নায়ের আগে পরের প্রথম অংশটাকে আয়ের পরে একটা অংশকে আনতে হবে, আর একটা অংশ আনতে হবে আমের পরে। এখন আসেন, এটা তো হুজুর আমরা শুধু এখানে, এটি, হুজুর হুজুর এখানে জালিকাটা মনে হচ্ছে আমের পরে আসার কথা না, না আগে আসার কথা? এখানে দুইটা অংশ খেয়াল করবেন যে না দিয়া যে দুইটা অংশকে নির্ধারণ করতে চাচ্ছে, একটা অংশকে আয়ের পরে আনতে হবে, আর একটা অংশকে আমের পরে আনতে আবাইতুন। হবে। এখন এই এই যে এটা তো একরকম বাক্য শিখলাম। সেটি এখন ও যদি তো বলি, সেটি কি ঘর নাম, হ্যাঁ সেটি কি ঘর নাম মসজিদ, তাহলে ঠিক আছে যে হুম, বাইতুন জালিকা আম মসজিদুন, সেটি কি ঘর না এখন বলি মসজিদ? ঠিক আছে। আচ্ছা, হুম, বইটি কি নতুন না পুরনো। বইটি কি খেয়াল নতুন করেন, না পুরাতন? বইটি তাহলে কি নতুন না পুরাতন। পুরনো, পুরনো। এখানে আচ্ছা, হবে এই বাক্যটা দেখেন, আর নায়ের আগে আছে নতুন, নায়ের পরে হ্যাঁ আছে, আর পুরানো। হ্যাঁ, তাহলে পুরনো। জাদিদুন। হুম, আজ এখন আসেন, জাদিদুন আজ যে জাদিদুন কিতাবুন আম কদিমুন। বইটি, তাইলে বইটি, আমরা আগে তাহলে হবে প্রথমে আজ আমরা যেহেতু জাদিদুন। নায়ের আগের অংশটা আনবো, আর জাদি দুন, আজ জাদিদুন বইটি, তাহলে আল বাই বইটি, আজ আল জাদিদুল কিতাব, বাইতি। আজ জাদিদুল বাইতি আম হ্যাঁ, কদিমুন। এই আজ জাদিদুল কিতাবি, আজ জাদিদুল কিতাবি আম হ্যাঁ, কদিমুন। কিতাবি, যেহেতু এটা মুজাফ মুজাফিলাই না, এই জন্য আমরা হ্যাঁ এটাতে হুজুর পেশি দিব। বললাম, ওইটা তো বলেছি, আজ জাদিদুল কিতাবি আম কদিমুন। হুম, এখানে মূলত দেখেন আজাদিদুন আল কিতাবু আম কদিমুন, এটা মিলাই পড়তে গেলে বলতে হবে আমাদেরকে আজাদিদুনিল কিতাবু আম কদিমুন, জি বইটি জি কি নতুন আজ না পুরনো। জাদিদুল কিতাবু আম বুঝে আসছে? কদিমুন। জি আচ্ছা, এখন আসেন, যদি বলি নতুন কি বইটি না খাতাটি।
অথবা নতুন কি ঘরটি না মসজিদটি? নতুন দেখেন কি ঘরটি না মসজিদ? নতুন কি ঘরটি না মসজিদটি? তাহলে আল বাইতি। এখন দেখেন আল নতুন কি, বাইতি। এখন এখানে নায়ের আগে আছে ঘরটি, নায়ের পরে আছে মসজিদটি, তাহলে আমরা এই শুরুতে যে দিলাম আল দিলাম। বাই আল বাইতি। ঘরটি আরবি কি? আল বাইতু। আল বাইত, বাইতু হবে না এখানে? হ্যাঁ, আল বাইতু জাদিদুন। কিন্তু এখানে একটা কথা আছে, জি, এই যে দুইটা হামজা, আলিফ লামের এই হামজা এবং এই এই হামজা, দুই কায়দাটা হামজা জানি একত্রিত হুজুর। হওয়ার কারণে আল এটাকে আমরা বাইতু একসাথে, টান হবে। হ্যাঁ একসাথে দিয়ে দেব, তখন হবে আল বাইতু। আল বাইতু জাদিদুন। হুম, আম আমিল মসজিদু, আমিল আমিল মসজিদু। মসজিদু। বুঝে আসছে? জি, আচ্ছা, এখন কখনো কখনো আমের দ্বিতীয় অংশটাকে ফেলে দেওয়া হয়, যেমন এই বাক্যটা থেকে যদি আমরা আমের দ্বিতীয় অংশটাকে ফেলে দেই, এখানে আমের দ্বিতীয় এই যে একটা অংশ নায়ের, একটা অংশ এটা আর একটা অংশ এটা, এখন একটা অংশকে ফেলে দেই, এই যে আল মাসজিদ, এই আরবি বাক্যটা থেকে যদি আমরা মাসজিদটাকে হজফ করে দেই, তখন বাক্যটার অর্থ কি হয়? আমসহ, আমসহ যদি হজফ মানে বিলুপ্ত করে দেই, তখন বাক্যটার অর্থ কি হবে? আল এ, বাইতু জাদিদুন। তখন ওই অর্থটা ঠিক মাঝখান থেকে হবে নতুন কি বাড়িটি। ঠিক নতুন কি ঘরটি? আমাদের, হুম, ঠিক আমাদের আমরা যদি কিতাবের দিকে যাই, এই আলিরাজ ভাই এবারে বলেন, আমি একটু রেস্ট নিই। আপনাদের বইটা কোথায়? হুম, তো এখানে দেখেন এই বাক্যগুলোর মধ্যে আল মুসলিম আংতা, এই যে কই? আমার হ্যাঁ, স্ক্রিন দেখা আল যাচ্ছে। মুসলিম, হ্যাঁ পাইছি হুজুর। মুসলিমু মাইতা। হুম, আ মুসলিমুন আংতা, এখানে দেখেন এটা মূলত ছিল বাক্যটা আম মুসলিমুন আংতা আম কাফিরুন আম মুশরিকুন, এখানে মূলত বাক্যটা এমন ছিল, কিন্তু আম মুশরিকুন এই অংশটাকে হযফ করা হয়েছে, এটাকে বলে আমসারা বিশেষ প্রশ্ন। তো এটার এই বাক্যগুলোর ক্ষেত্রে আমরা তরজমা করবো মাঝখান থেকে, তুমি কি মুসলমান, এভাবে আম মুসলিমুন আংতা, তুমি কি মুসলমান, তারপরে হুম, আম মুসলিমুন আংতা, তুমি কি মুসলমান, নাম আনা মুসলিমুন, হ্যাঁ আমি মুসলমান, তারপরে মুশরিকুন আনতা, তুমি কি মুশরিক, লা বাল আনা মুসলিমুন, না বরং আমি মুসলমান, তারপরে এই যে মুসলিমুন আনতা মুশরিকুন, আগে আমরা মাঝখান থেকে তর্জমা করব, তারপরে এই যে নাকি এই দুইটা অংশ মূলত আমরা করি জানার জন্য, এই জন্য আমরা দুইটা অংশকে আমরা জানার জন্য বিশেষ প্রশ্ন দিয়ে প্রশ্ন করে থাকি। এই জন্য আমাদের তর্জমা করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাঝখান থেকে তর্জমাটা উঠাতে হবে। তুমি কি মুসলিমুন আনতা মুশরিকুন, তুমি কি মুসলমান না মুশরিক, এভাবে আমরা তর্জমাটা করতে পারি। আবার বিশেষ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে শুধু যেটা উত্তর হবে ওটা দিলে হয়ে যায়, পুরো অংশটা বলতে হয় না। আনতা মুসলিমুন আনতা মুশরিকুন, এভাবে কেউ কাউকে যদি প্রশ্ন করে তখন সে আনা মুসলিমুন না বলে শুধু মুসলিমুন শব্দটা দিয়ে উত্তর দিলেই উত্তরটা পরিপূর্ণ হয়ে যায়। তারপর আসেন হাল হাজা কিতাবুন, এটি কি একটি বই, নাম হাজা কিতাবুন, হ্যাঁ এটি একটি বই। এগুলো সাধারণ প্রশ্ন, কারণ এগুলোতে আও নাই আর আমও নাই। তারপরে এটা তো আল হাজ, সংশয় নাই, সংশয় নাই, যেখানে সংশয় আছে ওটা বিশেষ প্রশ্ন, আর যেটা সন্দেহ যেটা আর কি, আর যেটা সন্দেহ নাই যেটা ডাইরেক্ট আম প্রশ্ন, আছে, ওটা হচ্ছে সাধারণ প্রশ্ন। হ্যাঁ। তারপরে আকলা, হ্যাঁ পড়ুন তো আপনি, এখান থেকে পড়েন, এখান থেকে আকলামুন, আকলামুন হাজা, এখান থেকে পড়বো। জি আকলামুন হাদা, ইহা কি কলম? নাম হাদা কলামুন।
হ্যাঁ একটি হ্যাঁ ইহা একটি কলম। মিসতরাতুন হাযিহি, ইহা কি একটি লোডার? লা বাল হাযা কলামুন, না বরং ইহা একটি কলম। কলামুন তিন। হাযা আম মিসতরাতুন, ইহা কি হুম। কলম না লোডার? মিসতরাতুন লোডার। মিসতরাতুন হাযিহি আম কলামুন, ইহা কি লোডার না কলম? হ্যাঁ, মিসতরাতুন। আগে এই যে শুনেন, আগে তর্জমা করার ক্ষেত্রে আগে কলমের এই যে মাঝখান থেকে তর্জমাটা উঠাতে হবে। এই তো ইহা এটা কি, কি কলম? ইহা এটা কি কি কলম? না পরেরটা তো হুজুর, পরেরটা হচ্ছে না, ইহা ও, কি পরেরটা লোডার বলতেছেন। না কলম? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মিস্তরাতুন একটি আচ্ছা। হাল খলিদুন মুআল্লিমুন, খলিদ কি শিক্ষক? শিক্ষক। নাম হুম। হুয়া মুআল্লিমুন। মাশাআল্লাহ, তো ডাক্তার সাহেব কথা বলেছে। তাহলে ডাক্তার সাহেব পড়েন, পড়েন পড়েন পড়েন। পড়েন আপনি শুরু করেছেন বেটা, ডাক্তার সাহেব থাকতে আর আমি পাত্তা পাই। পড়েন। পড়েন। একজন পড়লে হয়, হ্যাঁ। আচ্ছা, ডাক্তার, এটা বলছে চিকিৎসক হাল একজন পড়লে হয়। হাল খাল হাল খলিদুন মুআল্লিমুন। খলিদ কি একজন শিক্ষক? নাম, নাম, হ্যাঁ। হুয়া মুআল্লিমুন, সে শিক্ষক। হাল আহ, হাল খলিদুন ছোট অক্ষর এটা। তিলমিজুন তিলমিজুন, তিলমিজুন মানে কি মুফতি সাহেব? ছাত্র। ছাত্র। খলিদ হাল কি একজন খলিদুন ছাত্র? তিলমিজুন, খালিদ কি একজন ছাত্র? লা, না। বাল হুয়া মুয়াল এটা কি মুআল্লিমুন, মুআল্লিমুন, না সে শিক্ষক, হ্যাঁ বরং সে একজন বরং সে শিক্ষক। শিক্ষক। তারপরে তারপরে তিলমিজুন খলিদুন, খলিদ কি আ- একজন ছাত্র? লা বাল আতিল হুয়া মুআল্লিমুন, না বরং তিনি একজন শিক্ষক। তিলমিজুন খলিদুন আর মুআল্লিমুন, খলিদ কি একজন ছাত্র না শিক্ষক? মুআল্লিমুন শিক্ষক। মুআল্লিমুন খলিদুন আম তিলমিজুন, খলিদ কি একজন শিক্ষক না ছাত্র? মুআল্লিমুন শিক্ষক। হুম খলিদুন মুআল্লিমুন আম রশিদুন, শিক্ষক কি খালেদ না রশিদ? খালিদ খালিদ। হুম। সাধারণ প্রশ্ন, তারপরে হাল আনতা আয়েশাতা, আংতা। আয়েশাতু, আয়েশাতু, হ্যাঁ। হাল আনতা আয়েশাতু, তুমি কি আয়েশা? নাম আনা আয়েশাতু, হ্যাঁ আমি আয়েশা। হাল আনতি হাল আনতি হবে, আনতা বলে ফেলেছিলাম। হাল আনতি আংতা বলছেন, হ্যাঁ, ফাতিমাতা, আংতা বলে। ফাতিমাতু, হাল আনতি ফাতিমাতু, তুমি কি ফাতেমা? লা বাল আনা আয়েশাতু, না বরং আমি আয়েশা। হুম। আর পড়বো? হ্যাঁ, পড়তে থাকেন। আচ্ছা, বিশেষ প্রশ্ন, আম ছাড়া। আয়েশাতে আনতি, তুমি কি তু আয়েশা? তু না আনা নাম আনা আয়েশা। আয়েশা তো, হ্যাঁ আমি আয়েশা তো আয়েশা। আংটি। মানে আন্টি। মূলত বাক্যটা এখানে আম ছাড়া বলতে মূলত বাক্যটা ছিল এমন, আয়েশা তো আংটি আম, এখানে আম ছিল। আম আম ফাতেমা তো। ফাতিমা তু। জি হুজুর। আম এরকম ছিল। আয়েশাতে আনতি, তুমি কি আয়েশা? নাম আনা আয়েশা তো। তাইলে আমরা যদি আচ্ছা, এই আমের আম সহ যদি আমটা সহ মুছে মুছে ফেলি, তখন ওই বিশেষ প্রশ্ন থাকা অবস্থায় যেভাবে আমরা মাঝখান থেকে তর্জমাটা করছি, জি। তুমি কি আয়েশা না ফাতেমা, এখন যেহেতু প্রশ্ন আম শেষ আম থেকে সহ শুরু প্রথম হবে অংশটাকে বাংলা। আমরা হজব করছি, এই জন্য আমরা তর্জমাটা করবো তুমি কি আয়েশা, এভাবে। এখন জি। বাক্যটা যদি এমন হইতো, আংটি আয়েশা তু আম হিয়া, বা এই জাতীয় যদি এরকম যদি থাকতো, আংটি আয়েশা, তখন আমরা তর্জমা করতাম তুমি, এখানে তো আমরা পড়ছি তুমি কি আয়েশা, এভাবে, তখন হয়তো আয়েশা কি তুমি, এরকম হয়তো। বুঝে আসছে জি কথাটা? জি জি। হুম। ফাতেমা তো আনতি, তুমি কি ফাতেমা? লা বাল আনা আয়েশা তো, না বরং আমি আয়েশা। হুজুর আমি তো সারাফাত, আয়েশা হলাম কোন জায়গা থেকে? ফাতেমা তো আনতি আম আয়েশা তো, আপনি আয়েশা না, আসলে তুমি এখানে কি এই যে ফাতেমা যে যে না আয়েশা? আয়েশা তো। হুম। আয়েশা তো আনতি আম ফাতেমা তো, তুমি কি আয়েশা না ফাতেমা? আয়েশা তো। আনতি আয়েশা তো আম হিয়া, আয়েশা কি তুমি না সে? আনা হ্যাঁ, বুঝতে আমি। পারছেন? তর্জমাটা জি বিশেষ প্রশ্নের ক্ষেত্রে মাঝখান থেকে তর্জমাটা করতে হয়।
আর জি বাংলায় জি জি বাংলা থেকে আরবি করার সময় আয়ের পরে একটা অংশকে, মানে বাংলা না এর আগে পরের অংশটা খেয়াল করতে হবে। বাংলা বানানোর জি ক্ষেত্রে না জি এর আগের অংশটাকে জি আনতে হবে জি আয়ের পরে, আর না এর পরের অংশটাকে আনতে হবে আমের পরে। হুম, সামনে জি বলুন। জি সমঝ গিয়া। হাল আনতা এখন মুসলিমুন, এই যে তুমি আমরা যে তর্জমাটা করলাম, এভাবে এগুলা খেয়াল করলে আপনি বুঝবেন। এই জিনিসটা খেয়াল করলে, এই জিনিসটা খেয়াল করলে আমাদের বুঝে আসবে আমরা তর্জমা কি ঠিক করলাম নাকি ভুল করলাম। এই যে দেখেন, জি জি জি। আংতি, হাল আনতা এই যে মুসলিমুন, তুমি হাল আংতা মুসলিমুন, হাল তুমি আনতা এটা মুসলিমুন, তুমি কি হ্যাঁ, মুসলিম? এটা নর্মাল প্রশ্ন, সাধারণ প্রশ্ন। হুম, কিন্তু মুসলিমুন আংতা, এটা তুমি তর্জমা কি কিন্তু এই মুসলিম? আংতা দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, তুমি কি মুসলমান? মুসলিমুন আনতা, হ্যাঁ, তুমি কি মুসলমান মানে হুজুর, আর বিশেষ প্রশ্নটা জায়গায় লাস্টে দিয়ে শুরু করতে হবে, আর হ্যাঁ, সাধারণ প্রশ্ন আম না জায়গায় থাকলে। আনতা মানে মাঝখান দিয়ে প্রশ্ন শুরুতেই শুরু করতে হবে। হ্যাঁ, মুসলিমুন আনতা আম মুশরিকুন, তুমি কি মুসলমান না মুশরিক? হুম, হাল খালিদুন তিলমিজুন, খালিদ কি ছাত্র? আতিলমিজুন খালিদুন, খালিদ কি ছাত্র? হুম, আচ্ছা, আতিলমিজুন খালিদুন আম মুআল্লিমুন, খালিদ কি ছাত্র না শিক্ষক? খালিদুন মুআল্লিমুন, শিক্ষক কি খালিদ? হুম, খালিদুন মুআল্লিমুন আম রাশিদুন, শিক্ষক কি খালিদ না রশিদ রাশেদ? আয়েশা তো আনতা, তুমি কি আয়েশা? আংতি, আন আশা মুয়ান্নাস আন্তি না, আন্তি আশা আন্তি আয়শা, আন্তি সরি, শুধু ভুল হয়ে আয়শাকে যায় যদি আপনি আমার। ডাক্তার টুপি সাহেবের জন্য পরাইতেন শুধু হবে। পেজ লেগে হুম, যায়, যে ডাক্তার সাহেবের জন্য শুধু পেজ লেগে যায় ডাক্তার সাহেবের জন্য। আন্তি আয়েশা তো আমি হিয়া, ডাক্তার আয়েশা কি সাহেবের জন্য তুমি আপনার পেছ না থেকে সে? যায়। আচ্ছা জি, আচ্ছা। ডাক্তার সাহেবের সঙ্গে আমার সঙ্গে একটু এই হজবরলা আছে। হ্যাঁ বলুন। আংটি আর আয়েশা তো পড়ুন না আমি কিন্তু। হিয়া, আয়েশা কি তুমি না সে? জি পড়েছি, বুঝলাম। আমি আচ্ছা, কিন্তু বাংলা দেখি নাই, আরবি দেখে দেখে তর্জমা করেছি। হ্যাঁ ভালো তো। মুমতাজ, মুমতাজ পাইছে হুজুর। জি, ডবল মুমতাজ। হ্যাঁ, শোনেন, আচ্ছা। চিন্তা নাই, মার্ক আপনার এখানে 2 যোগ হয়ে যাবে। আমাদের আচ্ছা হ্যাঁ, আমরা আবার কতগুলো বাংলাকে আমরা আরবি এবং আরবিকে বাংলা করে আমরা শেষে ইয়া করবো। আমরা আরেকটা লেসন করবো এখন, যেহেতু আমাদের সময় অনেক কম ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে মূলত এই বিশেষ প্রশ্ন যত রকমের হয়, এই যে সামনে গুলা দেখবেন যে কিভাবে ওই যে প্রথমে আল কিতাব এভাবে কিভাবে বলতে হয় এগুলো। জি জি, আলিফ আসলে লামের সাথে আপনাদের হামজা হয়ে গেলে ওই উম, মাসদারের আলিফটা বাদ যাবে হুজুর। আসলে আমার কিন্তু যথেষ্ট ধৈর্য আছে, আমি কিন্তু চাইলে আপনাদেরকে একদম প্রতিটা বিষয় একদম খুলে খুলে পড়াইতে পারি, কিন্তু মানে না পড়ান হুজুর, সপ্তাহে সমস্যা একটা নেই। ক্লাস এবং কিতাব আগানো যাবে না আর কি। নাইলে একদম আপনি হুজুর 10:30 পর্যন্ত একটা পড়ান, হরফ নো এমন হবে প্রবলেম। না যে আপনারা বুঝবেন না, কিন্তু আসলে সব মিলে হয় না আর কি। হুজুর পড়ান, সমস্যা নেই। হুম, জি। তো এখন এখন দেখেন নতুন কতগুলো শব্দ আছে। হুম, তো এখানে আছে ইনাবুন, ইনাবাতুন একটি আঙ্গুর, রুম্মানাতুন একটি আনার, তারপরে হুজুর, এটা হুলবুন মিষ্টি। ইনাবাতুন, এটা কি মুয়ান্নাস? আঙ্গুর আঙ্গুর আঙ্গুর, ফল ফল। না, ফল, হ্যাঁ, কিন্তু এটা যেটা কি? গোলটা থাকবে মুয়ান্নাস। শোনেন, একটি আঙ্গুর ইনাবাতুন, যদি বলেন আঙ্গুর, শুধু আঙ্গুর বলেন, ওইটা জিন্স আর কি। জিন্স হইলে যেমন আমরা যদি বলি বই মানুষের বন্ধু, এক্ষেত্রে আমরা কিন্তু সকল বইকে বুঝাই। যদি বলি যে আঙ্গুর মিষ্টি ফল, তাহলে সকল আঙ্গুলে কিন্তু মিষ্টি ফল, বা আঙ্গুর একটি সুস্বাদু ফল। তো এই ক্ষেত্রে আঙ্গুর সুস্বাদু ফল যদি বলি, এক্ষেত্রে আমরা কিন্তু সব আঙ্গুরকে বুঝাই, মানে সব আঙ্গুরের সুস্বাদু। কিন্তু যদি বলি এটি মিষ্টি তাহলে আনার, এখানে মাউসি সিফাত সেটি হবে হুজুর, মাউসি সিফাত বানাতে হবে। যদি বলি এই আঙ্গুরটি মিষ্টি আর ওই আঙ্গুরটি টক, হুম, অথবা বলি এই গাছের আঙ্গুর টক, তাহলে এই গাছের সব আঙ্গুর টক। আচ্ছা ওটা যথাসময়ে আমরা পড়বো। এখানে শুধু আমরা বলি ইনাবাতুন একটি আঙ্গুর, রুম্মানাতুন একটি আনার, তুফাহাতুন একটি আপেল, বিত্তিখাতুন একটি তরমুজ, মানে তরমুজ, হামিদুন টক। এই হামিদুন এটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যদি মুয়ান্নাস হয়।
তাহলে বলবো হামিদাতুন, হামিদাতুন দোয়াত। আচ্ছা, এখন এখান থেকে পড়েন। কোন থেকে? হালাহাজা কলামুন অতিলকা মিশ্র এখান থেকে। হ্যাঁ। আচ্ছা, এই আলিরাজ ভাই পড়েন। জি। আলিরাজ ভাই রয়েছে তো, আলিরাজ ভাই পড়েন। ও, আর কি আছে আমাদের সাথে দেখি? অনেকে তো আলিরাজ আছে ভাই মনে হয়। আছে, আকমাল ভাই আছে। সবাই পড়েন, সবাই পড়লে তো সবাই। হ্যাঁ, একা একা পড়লে হয় নাকি? আকমাল ভাই পড়েন, আলিরাজ ভাই পড়েন, ডাক্তার সাহেব আছে পড়েন। আলিরাজ কি ভাগলো নাকি, কই গেল গা? হুম, আলিরাজ বলুন। ভাগছে, নেট গেছে কেমন হয় বেচারা। ডাক্তার সাহেব পড়েন অনেকে তো, তো আছে আমাদের সাথে। 3 লাইন পড়েন ডাক্তার সাহেব, তারপর আমি পড়বো খুনি। আচ্ছা, তুর্কি ম্যাম হুম, আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, বলুন। পড়তেছি। এটা হচ্ছে পিডিএফটা বের করে নিন। কেন আপনার হার্ড কপি নাই? হার্ড কপি, ওই ছাপা কপি তো ভালো করে বোঝা যায় না। আরে বলছি কিপটে বাখিলুন, কুঞ্জুর। না না ভাই, বাকিলুন না, ওই তাহলে কিনে এটা ঠকে হার্ড কপি গেছি, কিনে নাইতে। কিনে ঠকে গেছি। আমি তো আপনি আগামী যদি বছর পর্যন্ত বই কিনে নিয়েছি সব। কিতাব সংগ্রহ করে ফেলতে হবে, আপনার তখন দোকানে কিতাব পাওয়া যায় না। জি। মানে পাওয়া আমি যায়, একটা আমি যেটা নাহমির জামাতেরও বই কিনে নিয়েছি হুজুর, নাহমির জামাতের রজতুল আদম মাদম সরমিয়াতে আমেন সব কিনে ফেলেছি। আচ্ছা, বলুন। আচ্ছা, হাজা হাজা কলামুন, হাজা কলামুন, ইহা একটি কলম। তিলকা ইস্তারাতুন, উহা একটি রুলার। এবং ওহা একটি রুলার, এবং কম। উহা একটি রোলার। আচ্ছা, হুম, হাজা হাজা কলামু, ইহা এক হাজা কলামু, এটা কি জাদিদুন, কলামুন আর কলামুন, কলামুন। কলামুন, এখানে মাউস কি হাজা করতো? হাজা কলামুন জাদিদুন, ইহা একটি ভালো কলম। জাইয়িদুন, জাইদুন, জাইয়িদুন। জাইদুন মানে আমার পিডিএফ বাইর করছি, মুসা মুসা লেখা তো এই জন্য। আচ্ছা, তারপর ভুল হলে একটু ঠিক করে দিন। আচ্ছা, হুম। ওয়া হুম, ও তিলকা তিলকা মিস্তারাতুন, মিস্তারাতুন জাইদ জাইদাতুন, অর্থাৎ এবং উহা একটি ভালো রুলার। তারপরে হুম, আহ, আল আল কলামু, আল আল কলামুন, না আল কলামু জাইদুন, জাইদুন ওয়া ওয়া ওয়াল মিসতারাতু ওয়াল জাইয়িদাতুন। মিস্তারাতুন জাইদুন, অর্থাৎ কলমটি ভালো এবং রুলারটি ভালো। তারপরে হাজা হাজাল হাজাল কলামু, কলামু জাইদুন, এই কলমটি ভালো। আহ, ওয়া ওয়া তিলকাল কাল। তিলকাল মিস্তারাতুন জাইদুন, জাইদাতুন, এবং ওই তিলকাল রুলারটি মিসরাতু জাইয়িদাতুন, এই কলমটি জাইদাতুন, ভালো এবং ওই ওই রুলারটি। ওই রুলারটি ভালো। আচ্ছা, হুম, হাজা হাজা কলা, এটি কি হাজা কুফলুন, কুফলুন। হাজা কুফলুন ওয়া ওয়া ওয়াযালিকা ওয়া মিফতাহুন। জালিকা মিফতাহুন, মিফতাহুন। এই আপনি এই যে হুজুর তো স্ক্রিন শেয়ার দিয়েছে, আপনি এটা দেখে দেখে পড়েন, এটা স্পষ্ট তো, আচ্ছা, একটু বড় করে এটা পড়েন। আপনি পড়েন, আমার একটা ফোন আসছে, আমি রিসিভ করি না, আপনি করতে থাকেন। আচ্ছা ঠিক আছে। হাযা কুফলুন ওয়াযালিকা মিফতাহুন, ইহা একটি তালা, ওয়া একটি চাবি। হাযা কুফলুন কাবীরুন ওয়াযালিকা মিফতাহুন সাগীরুন, ইহা একটি বড় তালা এবং ও একটি ছোট চাবি। আল কুফলু কাবীরুন আল মিফতাহু সাগীরুন, তালাটি বড় এবং চাবিটি ছোট। হাযাল কুফলু কাবীরুন ওয়াযালিকাল মিফতাহু সাগীরুন, এই তালাটি বড় এবং ওই চাবিটি ছোট। হাযা কুফলু সিং হাযা কুফলু সিং হাযা কুফলু সুন্দুকি। সুন্দুকি ওয়া যালিকা হাযা মিফতাহু কুফলু সাইয়্যারাতি, সুন্দুকি ওয়াযালিকা এটি মিফতাহু বাক্সের তালা সাইয়্যারাতি। এবং সেটি গাড়ির চাবি। সাইয়্যারাতি, ইহা তালা, বাক্সের। এরা সুন্দুকের তালা এবং উহা গাড়ির চাবি। হুম, হাযা মিসরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। আল হাযিহি মিসরাতু মিসরাতুন। সগীর, হাযিহি মিসরাতুন, হুম, ইহা একটি এটি ব্ল্যাকবোর্ড। একটি। আল হুম, মিসরাতু সগীরাতুন, তাকবীরাতুন। ব্ল্যাকবোর্ডটি ছোট। ইহা হচ্ছে রে
মাহমুদুল হাসান আসছে নাকি? আল মিসরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। হাদিহিস সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, এই ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযীফাতুন, শিক্ষকটির সামনে একটি পরিষ্কার ব্ল্যাকবোর্ড আছে। হাদা বিত্তিখাতুন, হাদিহি বিত্তিখাতুন, ইহা একটি তরমুজ। তরমুজটা তো কাঁঠালের কালার দিয়েছে, বুঝি কাঁঠালের মতো ডিজাইন করে দিয়েছে। আচ্ছা, হাদিহি ওটা হলো বিদেশি বিত্তিখাতুন তরমুজ। কাবীরাতুন, এই তরমুজটি ইহা একটি বড় তরমুজ। আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, হুম, তরমুজটি বড় এবং মিষ্টি। হাদিহি বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, এই তরমুজটি বড় এবং মিষ্টি। মা হাদিহি, ইহা কি? আচ্ছা। কাইফা সাআতু, মা কাইফা, হাজিহি, এটি কাইফা কি? সাআতি হবে না, কাইফা তো হুজুর হরফ না। কাইফা কিছু হ্যাঁ, কাইফা কিছু করে না, কাইফা যেভাবে আছে সেভাবে। ও মা কাইফা হাজি সাআতু, মানে এই যে মা হাজি কেন বলছে, কারণ ওই যেটার দিকে ইশারা করছে ওটা হলো মুয়ান্নাস সাহাতুন, এই জন্য মা হাজি। এটি জি কি? জি মা হাজি। জি, হ্যাঁ, তা ইসমুল তাহলে উত্তর ইশারা দেন হুজুর। হাজিহি সাহাতুন, দেখে দেখে উত্তর দেন হাজিহি কাইফা সাআতু, হাদিহি সাআতুন, সাহাতুন। হুম ঘড়িটি, ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন? হুম আস-সাআতু জাদিদাতুন, হুম ঘড়িটি ঘড়িটি নতুন। নতুন জামিলাতুন মানে কি নতুন না সুন্দর? না, জাদিদাতুন বলেছি আমি, জাদিদাতুন। জাজিলাতুন বলছেন, আচ্ছা হ্যাঁ। আমি নতুন পছন্দ করি তো হুজুর, এই জন্য নতুনের দিকে বেশি গেছে আর কি। আচ্ছা, নতুন পছন্দ করেন, হাদিহিয়া নতুন কেন পছন্দ করেন? জামিলাতুন, নতুন যেহেতু সুন্দর এই জন্য তো পছন্দ করেন, তাই না? জি জি জি, হ্যাঁ বলুন। আমার সব ওই নতুনই লাগে, পুরাতন ভালো লাগে না, চীনের আগে বাদ দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। আলিয়া জামিলাতুন, সে কি সুন্দর? নাম, হিয়া জামিলাতুন, হ্যাঁ সে সুন্দর, সেটি সে সুন্দর। না, বস্তুর ক্ষেত্রে বলতে হয় তা তা সুন্দর। সুন্দর, জি জি হাল জি হিয়া জামিলাতুন, তা কি সুন্দর? এরপরে হাল হিয়া রকিসাতুন, তা কি মূল্যবান? উত্তর দেন। জি। হ্যাঁ, নাম হিয়া নাম জামিলাতুন, হ্যাঁ হিয়া তা সুন্দর। জামিলাতুন, হ্যাঁ তা সুন্দর। হাল হালি হিয়া হিয়া রকিসাতুন, রফিকতুন, তা তা কি কি সস্তা? মূল্যবান? রসিকতুন রকিসাতুন তো মানে কি? সস্তা হুজুর, সস্তা। হুম, তা কি সস্তা? লা বাল লা হিয়া। বালে হিয়া গলিয়াতুন, হুম না না, বরং তা মূল্যবান, দামি। আর রসিকতুন হিয়া গলিয়াতুন, তা হুম কি সস্তা না দামি? এই যে দেখেন, এখানে আমরা তর্জমাটা কিভাবে করলাম। প্রথমে যেহেতু এটা বিশেষ প্রশ্ন, আমরা মাঝখান থেকে এটা তর্জমাটা করলাম প্রথমে, তারপরে এটা প্রথমে বললাম, তারপরে দ্বিতীয়তে এটা বললাম। জি জি তাহলে জি, এটি কি সস্তা? না এটি কি দামি, সস্তা না দামি? প্রথমে করলাম এই যে হিয়ার তরজমাটা, হিয়া থেকে তারপরে করলাম করলাম হুজুর। রফিসাতুনের তরজমা, তারপরে করলাম এটা। জি জি, হ্যাঁ, সমাজ গিয়া, তাহলে তা কি সস্তা না দামি? না দামি। হুম এখানে গলিয়াতুন, শুধু গলিয়াতুন বললে হুম হয়ে যাবে তাই না? হুম না হিয়া গলিয়াতুন, হ্যাঁ এখানে গলিয়াতুন, উত্তরে শুধু গলিয়াতুন বললেই হবে, হ্যাঁ। তারপরে হিয়া গলিয়াতুন বললেও হবে, হুম তা দামি। আসাআতু তাবিলাতি হাযিহি আম সাআতুল ইয়াদি, সাআতুল ইয়াদি। এই এখানে দেখেন, এখানে আপনি অংশটা খেয়াল করেন যে আয়ের আ আ এটা হলো আ, এই যে জি, আটা, আয়ের আসাআতুল, আয়ের পর প্রথম অংশটা হলো সাআতুত তাওইলাদি, দ্বিতীয় অংশটা আরেকটা অংশ হলো সাআতুল। তো আমরা তর্জমা করবো মাঝখান থেকে, এটি কি এটা সাআতুত তাওইলাদি টেবিল করি। প্রথমে এটা তো করব, এটা করার পরে এ- এ- আয়ের পরে এই প্রথম অংশটা, তারপরে আয়ের পরে এই দ্বিতীয় জি অংশটা জি, করব। এটি এটি কি টেবিল ঘড়ি? আম সাআতুল ইয়াদি, না হাত ঘড়ি? তো হুজুর কি তো ঘড়ি এখানে বলবো, কই ঘড়ি কই, ও হাত ঘড়ি তো আছে। হুম হ্যাঁ, সাআতুল তাহলে ইয়াদি, হ্যাঁ হাত ঘড়ি, এটি হাত ঘড়ি। সাআতু মান হাযিহি, ইহা কার ঘড়ি? হুম এটা কার ঘড়ি বলবো হুজুর, আপনার ঘড়ি বলবো? বলেন, যার করি মন চায়। তাহলে এটা বলি, সাআতুল মুআল্লিমি বলেন।
সাআতুল মুআল্লিমি, হাজিহি সাআতুল মুআল্লিম। হাজিহি সাআতুল মুআল্লিমি, এটা যদি বলেন এটি আমার ঘড়ি তখন কি বলবেন? আমার ঘড়ি হলে বলবো সাআতি, হাজিহি সাআতি। হ্যাঁ, সাআতি তান্নিমু, যদি বলেন এটি ফাতেমার ঘড়ি তখন এটি ফাতেমার ঘড়ি, তাহলে সাআতু ফাতিমাতা, হাজিহি। হাজিহি সাআতু ফাতিমাতা, মুমতাজ। তারপরে মা মা তিলকা। আচ্ছা, আমি আমি তিলকা। আমি একটু পড়ি, হ্যাঁ, আপনি শোনেন। জি 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 মা জি বলেন। তিলকা সেটি কি? সেটি মা হাজা কেন বলেন? দূরবর্তী এই জন্য বুঝাতে চেয়েছে, এই জন্য মা হাজি দূরে বলেনি। মা কোথায়? তিলকা দূরে কেন আছে বলবো? তাই। মা জালিকা কেন বলেনি? কারণ যেটার দিকে ইশারা করছে ওইটা ফল, আর এই ফলটা ছিল মুয়ান্নাসের ফল। জি জি এই জি জি ফলটা হলো জি জি রোম্মানাতুন। আনার। আনারটা রোম্মানাতুন শেষে যেহেতু বলতে আছে, এই জন্য এটাকে মা তিলকা বলেছে। মা তিলকা সেটি কি? তিলকা তুফাহাতুন রুম্মানাতুন। তুফাহাতুন তিলকা আম রোম্মানাতুন। এখানে তরজমা করার ক্ষেত্রে আমরা প্রথমে তিলকা তরজমা করব। সেটি কি আপেল না আনার? সেটি কি আপেল না আনার? এভাবে। আচ্ছা, কাইফা রুম্মানাতুন। তুফাহাতু। তাহলে তুফাহাতুন বললাম, এটা আপেল না, এটা আনার নাকি আপেল? আচ্ছা, আমরা এটা আমরা ইয়া ধরতে পারি, তুফাহাতুন আপেল ধরতে পারি। আচ্ছা জি আচ্ছা, তাহলে তুফাহাতুন। কাইফা জি। তুফাহাতু আপেলটি কেমন? আর তুফাহাতু তাহলে এখানে বলতে হুলওয়াতুন অথবা লাজিজাতুন বলতে পারি। আল তুফাহাতু লাজিজুন জিদ্দান, আপেলটি তারপরে অনেক সুস্বাদু। আর সগীরাতুন হিয়া আম কাবিরাতুন। এখন এই তরজমাটা আমরা কিভাবে করব দেখেন, খেয়াল করেন ভালো করে। আর সগীরাতুন তা কি হিয়া ছোট না তরজমাটা আগে বড়? করব। তা তা কি ছোট ছোট না বড়? না বড়? তারপরে হুলওয়াতুন হিয়া আম হামিদাতুন, হামিদাতুন। তা কি সে মিষ্টি কাতু না মিষ্টি টক? না টক? হুম। তারপরে আইকুদুন ইকদুন হাযা হাজা আম আম সিয়ারুন। এটি কি? সিওরুন, হ্যাঁ, কি এটা তরজমা, এই যে হার দেখেন না চুরি? মাঝখান থেকে করতে হবে। প্রথমে আমরা হাজার তরজমা করব, তারপরে আমরা হ্যাঁ ইকত, তারপরে সিওর। ইকতুন হাজা আম কি সিওরুন। হার না চুরি? এটি কি হার না চুড়ি? কাইফাল ইকদু হারটি কেমন? হুম, কাইফাল ইকদু হারটি কেমন? আল ইকদু জামিলুন, হারটি সুন্দর। হাল ইকদু জামিলুন, হারটি কি সুন্দর? না, আল ইকদু জামিলুন, হ্যাঁ হারটি সুন্দর। তারপরে হাল হুয়া রখিসুন, তা কি সস্তা? হুম। তারপরে হ্যাঁ না, হুয়া রখিসুন, হ্যাঁ তা সস্তা। অথবা লা হুয়া গলিন, তা দামি। তারপরে আর রখিসুন হুয়া আম গলিন, তা কি সস্তা না দামি? আগে প্রথমে আমি হুয়া তরজমা করলাম, তারপরে রখিসুনের তরজমা করলাম, তারপরে গলিনের তরজমা করলাম। তাহলে আর রখিসুন হুয়া আম গলিন, তা কি দামি, তা কি সস্তা না দামি? ইকদুমান হাজা, এটি কার হার? ইকদুমান হাজা, এটি কার হার? ইকদুমান হাজা, এটি কার হার? আর ইকদু আয়েশাতা হাজা আম ইকদু জায়নাবা। এখন এটার তরজমাটা আমরা কিভাবে করি দেখেন। প্রথমে ইকদু আয়েশাতা হাজা আম ইকদু জায়নাবা। এখানে এই যে দুইটা অংশ, ইকদু আয়েশাতা একটা অংশ আর ইকদু জায়নাবা একটা অংশ। মাঝখানে যে হাজাটা আছে, হাজার তরজমাটা আমরা আগে কি করব। আয়েশার হার এটি কি না জয়নবের আয়েশার হার? হার না জয়নাবের হার? বুঝে আসছে? জি। হুম। তারপরে হালিস সাবুরাতুন নাযিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি কি পরিচ্ছন্ন এবং ব্ল্যাকবোর্ডটি সুন্দর? কি পরিষ্কার এবং না। সুন্দর? কাইফা সাবরত, ব্ল্যাকবোর্ডটি কেমন? নাযিফাতুন আস-সাবুরাতু হিয়া আম নাযিফাতুন, ওয়াসিফাত, তা কি পরিচ্ছন্ন না ময়লাযুক্ত? আইনা সাবরত, ব্ল্যাকবোর্ডটি নাযিফাতুন। কোথায়? হুম। তারপরে আমামাল এই যে এই বাক্যটা খেয়াল করেন। আমামাল মুআল্লিমি হিয়া আম খালফাহু। এখানে আমরা এই হিয়া তরজমাটা আগে করব মাঝখানে। তারপরে তা কি আয়ের শিক্ষকের আয়ের সামনে অংশটা না হলো এটা, পিছনে? আর আমের পরে আরেকটা অংশ আছে। এখানে মূলত তিনটা অংশ। বিশেষ প্রশ্নের ক্ষেত্রে মূলত দুইটা অংশ আর মাঝখানে একটা অংশ থাকে। এখানে প্রথম অংশটা হিয়া, প্রথমে আমরা হিয়া তরজমা করব। তা কি শিক্ষকের সামনে না না তার পেছনে? আচ্ছা, এখানে আছে রফিজুন সস্তা, সিওয়ারন চুড়ি,
তবিলুন দীর্ঘ, কসিরুন খাটো। এগুলোর আবার মুয়ান্নাস যদি বানাতে চাই তাহলে রফিসাতুন তা দিতে পারি, তবিলাতুন, কসিরাতুন এবার। জি আচ্ছা আমরা আরেকটু পড়বো। হুম, হুজুর, মাঝে জি। মাঝে মাস্টার থেকে জিজ্ঞেস করেন যে বুঝতে পারছে নাকি, নাহলে কিন্তু সব ঘুমায় গেছে গা, আপনার খবরই নাই। না ওনারা বুঝতে পারে। কিভাবে বুঝবো? মেসেজও দেয় না তো, যে মেসেজ করে উত্তর দিতে কোন কয়েকটা প্রশ্নর। ও আছি হুম, কয় এলাকায় আজ। হ্যাঁ আছে আছে মনে আছে। হুজুর, আমার খেয়াল জি এই যে বিশেষ প্রশ্ন যে আছে না, মিফতাহুল বাবু আম মুগলাকুন, এখান থেকে যে চারটে আছে বিশেষ প্রশ্ন, এই চারটে প্রশ্নের বাংলা তর্জমা উঠাইয়া আপনাকে মেসেজ করতে কোন। আচ্ছা আমরা আগে পড়াটা শেষ করি, ইনশাল্লাহ পরে আমরা কিছুক্ষণ তামিল করবো। হ্যাঁ এইটুকু পড়বো আজকে, এতটুকু পর্যন্ত। চলো আমি পড়ি দ্রুত, তারপরে আমরা কিছু মৌখিক তামিল করবো। হ্যাঁ জি 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 জি। আল বাবু, আল বাবু মাফতুহুন ওয়ান নাফিজাতু মুগলাকাতুন, দরজাটি খোলা এবং জানালাটি বন্ধ। তারপরে আল ওয়ালাদু তওয়িলুন ওয়াল বিনতু কসিরাতুন, ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো। আচ্ছা হাযাল মাসজিদু কাবীরুন ওয়া যালিকাল মাসজিদু সগীরুন, এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট। হাদা শাইউন ওয়া যালিকা মাউন, এটি পানি এবং সেটি, এটি চা এবং সেটি পানি। আশ-শাইউ হারুন ওয়াল মাউ বারিদুন, চা গরম এবং পানি ঠান্ডা। তারপরে হাযিহি সাআতুন ওয়া তিলকা নাযরাতুন, এটি ঘড়ি এবং সেটি চশমা। আস-সাআতু গালিয়াতুন ওয়ান নাযরাতু রাখিসাতুন, ঘড়িটি দামি এবং চশমাটি এই, সস্তা। সস্তা। আস-সাআতু জামিলাতুন ওয়ান নাযরাতু গায়রু জামিলাতিন, ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর। আচ্ছা তারপরে আস-সাআতু ফাওকাল মিনদাদাতি ওয়ান নাযরাতু বিজানিবিস সাআতি, ঘড়িটি টেপায়ের উপরে এবং চশমাটি ঘড়ির পাশে। হাযিহিস সাইয়ারাতু জাদিদাতুন ওয়া তিলকা সাইয়ারাতু কদিমাতুন, এই গাড়িটি নতুন এবং ওই গাড়িটি পুরনো। হাযাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল কুফলু সগীরুন, এই তালাটি বড় এবং ওই তালাটি ছোট। হাযা মিফতাহুল বাবি, এটি ঘরের চাবি। ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি, সেটি দুঃখিত, হাযা মিফতাহুল বাবি, এটি দরজার চাবি। ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি, এবং সেটি গাড়ির চাবি। আচ্ছা এখন আমরা কিছু মৌখিক তামরিন করবো। আসলে মৌখিক তামরিনের মধ্যে আমাদের যে জিনিসটা লক্ষণীয় সেটা হলো, প্রথমে আমরা বুঝবো আসলে বিশেষ প্রশ্নটা আমরা কিভাবে বানাবো। বিশেষ প্রশ্ন বানানোর ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে, আমরা তো বাক্যের অংশগুলোকে আমরা জানি, ছোট ছোট বাক্যের অংশগুলা, এটি বই সেটি কলম। হ্যাঁ তা আমরা পড়ছি, যেসব বাক্য আমরা পড়ছি, এটি বই, হাজা কিতাবুন, এই জাতীয় বাক্য। তারপর এই বইটি, হাজাল কিতাবু, বাক্যের অংশ এগুলা। কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। তারপরে রাশেদুল ফাতেমা বই, এই জাতীয় বাক্য পড়ছি। এই জাতীয় তো বাক্যগুলো দিয়ে মূলত হুজুর, বিশেষ প্রশ্ন। অবজেকশন এসে গেছে, জি অবজেকশন এসে গেছে। এখনই আবার উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু রিপোর্ট যাবে, বলে দিয়েছে আর বেশি পড়া দিয়েন না। না পড়া দিচ্ছে না তো, আমরা ওই পিছনের ইয়াগুলো তামিল করছি। না হইতে আপনাকে কয়ে দিলাম, লাস্টে আবার অন্তর্বর্তী সরকারের কাছে রিপোর্ট গেলে সমস্যা আছে আবার। ও আচ্ছা আমরা একটু মৌখিক তামিল করি, বলুন তো আমার সাথে, জি। এটি বই না কলম? এখন এই বই বাক্যটা না আমরা কিভাবে কলম? বানাবো? হ্যাঁ আ আমরা কলামুন, এটি বই, কিতাবুন, আম হাজা, কলামুন।
এই দেখেন এটি বই না কলম, তাইলে আগে বইটা আমাদেরকে কিতাবুন হাজা আম কলামুন। জি, এখন বলি এটি কলম না খাতা? হাদা আহা আকি আকলামু হাদা আম কুরসিয়ুন। কুররাসাতুন। এখন দেখেন যদি এই দুইটা কুররাসাতুন জিনিস আমরা কুররাসাতুন নির্দিষ্ট করব, এখন এই ক্ষেত্রে আমরা বললাম এটি কি খাতা, এটি কি বই না খাতা। এখন খাতা বই কিন্তু মুযাক্কার কিতাবুন, আবার খাতাটা মুয়ান্নাস কুররাসাতুন। এখন এটি বললে আমরা এটি হাজা আনবো না হাজি আনবো? এখন দুইটা শব্দ আছে, আমাদেরকে বুঝতে হবে যে এই যে এই বাক্যটা যদি আমরা আরবি বানাই, আমার স্ক্রিন দেখা যায় তো? না, স্ক্রিন দেখা যায় না হুজুর। স্ক্রিন দেখা যায় না? আচ্ছা, এই যে দেখুন, এবার দেখা যায়। যদি বলি এটি বই না খাতা, এই তাহলে বাক্যটা আমরা আরবি কিভাবে করবো? এখানে দেখেন এটি বই না খাতা। এখন এটি এখানে আরবি হাজা, বই আরবি কিতাবুন। এটি আরবি হাজা আবার হাজি, বই আরবি কিতাবুন, খাতা আরবি কুররাসাতুন। এখন আমরা এই যে ইসমুল ইশারাটা আনবো, এটা কোন দিকে লক্ষ্য করে আনবো? বইয়ের দিকে লক্ষ্য করে আনবো নাকি খাতার দিকে লক্ষ্য করে আনবো? এটা হলো বিষয়। এখন দেখেন এটি বই না খাতা, বাংলাতে বইয়ের দিকে বলার লক্ষ্য সময় করবো হুজুর, বইয়ের দিকে লক্ষ্য করব। বইয়ের দিকে লক্ষ্য করবো, কারণ জি, আমাদের বাংলাতে বলার সময় আমরা প্রথমে বই না খাতা বলছি। তো এই বাক্যটা যদি আমরা আরবি বলি, তখন আমাদেরকে প্রথমে আ আনতে হবে, কারণ কিতাবুন হাদা কুররাসাতুন। আম কিতাব, না এখানে তো হুজুর আছে তো, এটি কি বই না খাতা। হুম কিতাবুন হাজা আম কুররাসাতুন, এভাবে বলতে হবে। কারণ এখানে এখানে দেখেন কোনটার সাথে একদম হাজাটা কোনটার কাছাকাছি, বইয়ের কাছাকাছি আছে, এই জন্য আমরা হাজা বললাম। এখন যদি বলি এটি খাতা না বই, তাহলে এখানে হবে কুররাসাতুন হাদিহি আম কিতাবুন হুম কুররাসাতুন হাদিহি আম আম কিতাবুন। কিতাবুন। এখন যদি বলি হুজুর এবার ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব এটাকে বই আরবি কি করবে, আপনি বাংলা বলেন। এটি না সেটি, এই ডাক্তার বাক্যটা আমরা সাহেব কোন, কিভাবে আরবি বানাবো? এটি না সেটি। তাহলে ভেবে এখন এটি সেটি দিয়া আমরা দেখেন বই কি হুম এটি না সেটি, তাহলে বইয়ের দিকে ইশারা করে আমাদের ইসমুল ইশারাটা আনতে হবে। তো না প্রথমে সেটি। আমরা দিব, যেহেতু এটা বিশেষ প্রশ্ন। জি, আহাজা কিতাবুন নাম জালিকা, আম। জালিকা। আচ্ছা, এখন যদি বলি খাতা কি এটি না সেটি? তাহলে আম হাদিহি কুররাসাতুন তিলকা আম তিলকা। খাতা কি এটি না সেটি? আহাজিহি কুররাসাতুন আম তিলকা। এখন যদি বলি বই কি সেটি না এটি? বই কি সেটি, অথবা হ্যাঁ, বই সরি কি বই না, সেটি না যদি এটি। বলি খাতা কি তাহলে সেটি না এটি? বই কি সেটি না এটি, সে বই কি সেটি না খাতা কি এটি। সেটি না তাহলে এটি? এখানে হবে কিতাবুন না হাদা এখন দেখেন কিতাবুন। এই আগে দেখেন এখানে বাক্যটা খেয়াল ও করেন, খাতা কি না এটি না সেটি না তিলকা, এটি, তাইলে আমরা না এর আগের অংশটাকে আরবি বানাবো প্রথমে। জি 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 তো জি, আতিল, তিলকা তিলকা কুররাসাতুন হুম আম হাদিহি তিলকা কুররাসাতুন আম হাদিহি। বুঝে আসছে? জি হুজুর, আকমাল ভাই তাহলে কথা বলছে, ওই একটু রোজা ভাঙছে মনে হয় আকমাল ভাই। জি। ওই আকমাল ভাই একটা ভুল ধরলো, কথা বললো মা জাযাকাল্লাহু বিল খাইর। আচ্ছা, এরপরে দেখেন এখন তো আমরা এই এই জাতীয় বাক্য দিয়ে দেখালাম, যদি এক শব্দ এক শব্দ মিলে। এখন যদি বাক্যটা বড় হয়, যেমন আমি বললাম নতুন কি এই বইটি না ওই বইটি, তখন নতুন কি এই বইটি না ওই বইটি, নতুন কি এই বইটি। তাহলে হবে এই আহাদা বইটি না ওই আহাদাল বইটি। কিতাবু, আহাদাল কিতাবু আম এখন এই আম বাক্যটা এই হা- আগে 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 এই আগে বুঝেন এখানে
না এর আগে এই বইটি, এটা না এর হ্যাঁ, আগের তাহলে একটা অংশ এই আল বইটি, না এর পরে একটা ওই বইটি। তাহলে তখন ওটা হবে প্রথমে হুজুর আমরা আল কিতাবু, আল কিতাবু, আল এই কিতাবু। এই খেয়াল করেন আগে। আচ্ছা এই ওই বাক্যটা আমরা বইটি পরে না? বানাই, এই বাক্যটা আমরা একটু পরে বানাই। প্রথমে আল বলেন, কিতাবু। নতুন কি বইটি না খাতাটি? নতুন কি বইটি না খাতাটি? তাহলে হবে তো নতুন কি বইটি। আল হুম, কিতাবু জাদিদুন আম কুররাসাতুন। আমিল কুররাসাতু, এখানে মূলত আমিল ছিল এমন, কুররাসাতু, আমিল এই কুররাসাতু। বাক্যটা ছিল এমন, আ আল কিতাবু, যেহেতু এই বইটি, বইটির আরবি আমাদের আগে আনতে হবে, তারপরে খাতাটি। তো জি বইটির আরবি জি। যদি আগে আনি তাহলে আ আল কিতাবু, আলটা হবে না তো, আল কিতাবু হবে হুজুর। হ্যাঁ, এটা তো অবশ্যই যেটা আল আপনি হবে, জানেন কিন্তু আপনি আমি এটা বলছেন আর কি। বোঝানোর জন্য আমি বলতেছি জি জি। আল কিতাবু জাদিদুন জাদিদুন আমিল কুররাসাতু, আমিল কুররাসাতু। সাতু। কিন্তু এই যে আটা, এই আটা কিন্তু হবে না, এই জন্য এটাকে বলতে হবে, এটাকে লিখতে হবে এমন, আল কিতাবু। তাহলে এই বাক্যটা আমরা আরবি করবো কি, আল কিতাবু, দুইটা হামজাকে একসাথে লিখে ফেলবো, আল কিতাবু জাদিদুন। এখন এই জাদিদুন, এখানে খাতাটি মুয়ান্নাস কিন্তু, তাহলে এই আমাদেরকে নতুনের ইয়েটা আনতে হবে, কিতাবের দিকে খেয়াল করে, আল কিতাবু জাদিদুন আমিল কুররাসাতু, বুঝে আসছে? জি। আচ্ছা এখন যদি বলি, নতুন কি খাতাটি না বইটি? নতুন কি খাতাটি না বইটি? তাহলে এখানে হবে হুজুর আজাদি, আর নতুন কি বইটি, নতুন কি বইটি কই বাংলা গেল কই? হ্যাঁ, কোথাও যাবে না, এই যে বাংলাটা আছে। গান, নতুন কি খাতাটি না বইটি? তাহলে তাইলে আগে আল খাতাটির আল আল, কুরওয়াসাতু জাদিদাতুন আমিল হ্যাঁ, কিতাবু। আল কুররাসাতু জাদিদাতুন। জাদিদাতুন আমিল কিতাবু। হুম। এখন আসেন, এটা তো হলো, এখন আমরা এই যে এই বাক্যটা আরবি করি, নতুন কি এই বইটি না ওই বইটি? তাহলে এই বইটি আরবি কি, হাজাল কিতাব। তাহলে জি, তাহলে তাহলে আহাদাল কিতাবু, হুম, আহাদাল কিতাবু জাদিদুন, ওই মানে হচ্ছে তাহলে হচ্ছে আম, আহ, আম আম জালিকাল কিতাবু। আল্লাহ জানে আপনাদের কতটুকু মাথায় ধরতেছে। এটা অনেক, আসলে এই পাঠটা অনেক সুন্দর একটা পড়া, অনেক অনেক বড় আর হুজুর কি। আজকে আবার 3 রকমের তরকারিতে ভাত খাইছি তো ভাটাভাট ঢুকে যাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, 3 রকমের তরকারি, আচ্ছা। হুম, আপনি 3 রকমের তরকারি কিভাবে খাইলেন? হুজুর আজকে যদি দুপুর মানে টোটাল দিচ্ছে অনেকে তো 5 রকমের খাবারে তরকারি। পাচ্ছে না, আপনি 3 রকমের খাইছেন, এটা তো জুলুম করে ফেলছেন। আচ্ছা জি না, যাই হোক, ওই যে এখন আমি যদি দিয়ে আমরা দিচ্ছি একটা, 5 পদ আসছিল হুজুর, 5 পদের। আমি 2 পদ মাদ্রাসার এক বাবুর্চিকে দিয়ে দিচ্ছি 1 পদ, আর একটা হুজুর পাশে তাকে দিয়েছি, আর আমি বাকিটা খাইছি অল্প অল্প করে। আচ্ছা এখন আসেন যদি আমরা বলি, রাশেদের বই কি এটি না সেটি? আমি শেষ করে দিব রাশেদের এখন, সর্বোচ্চ আর 5-6 বইটি, মিনিট। আপনি বাংলাটা লেখেন হুজুর, আগে বাংলাটা লেখেন। রাশেদের বই কি এটি না সেটি? তাহলে এখানে হবে আহাদা, আহাদা। এখন এখানে দেখেন, এটি না সেটি, তাহলে এটি না সেটি। আহাজা, তাহলে আহাদা কিতাবু রশিদিন, আহাদা কিতাবু রশিদিন আম যালিকা। এখন যদি বলি, এটি কি ফাতেমার বই না
জয়নাবের এটা কি ফাতেমার বই না জয়নাবের বই? আহাদিহি ফাতেমাতা না কিতাবু ফাতেমাতা। অথবা যদি আহাদা খাতা বলি, ও এটি কি না, এটা ফাতেমার ঠিক আছে খাতা? হুজুর। এটি কি ফাতেমার খাতা? এটা কি ফাতেমার খাতা? তাহলে এখানে হবে হুজুর কুররাসাতু ফাতেমাতা। কুররাসাতু ফাতেমাতা হাযিহি। তারপর হচ্ছে কুররাসাতু জয়নাবা। আকুররাসাতু ফাতিমাতা। কুররাসাতু ফাতেমাতা হাযিহি আম আম কুররাসাতু জয়নাবা। হ্যাঁ, এখন আমার মাস্তুরাত বোনরা জানি কতটুকু নিতে পারছে মাথায়, আল্লাহ জানে। এই জিনিসটা তো হুজুর স্ক্রিনশট এক দিয়ে কাম দেন, করতে এগুলো পারেন পরে। হুজুর, বাংলা লিখে দেন, বলেন যে এই তিনটা বাংলার আরবি না করা পর্যন্ত আপনাদের ছুটি নাই, তাতে ফজর হয়ে যায়, সমস্যা নাই। আচ্ছা তিনটা শোনেন, আরবি এই লিখে বাংলা লিখে দেন, ওরা আরবি করে মেসেজ করুক আপনার কাছে, আচ্ছা এই তাহলে বুঝে ইয়াগুলো যাবে। আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দেন এটা, অথবা আমি আপনাদের গ্রুপে স্ক্রিনশট দিয়ে দেবো এই স্ক্রিনশটটা ইনশাআল্লাহ। জি জি আচ্ছা ঠিক আছে, আমাদের সময় তো মনে হয় শেষ। জি, এই সময় জিনিসটা 4 অনেক মিনিট সুন্দর ওভার। আসলে পড়াটা, এই আমি আরো আরো কিছু দেখাতে চেয়েছিলাম, আরো বড় বড় বাক্য। এই আচ্ছা এগুলা আজকে এতটুকু থাকুক। ওই সময় মেসেজ আসলে গতকাল থেকে ভালো বুঝতে পারছি বলছে, গত সপ্তাহ থেকে। আচ্ছা এই জিনিসটাকে আপনার মাথায় একটু মানে মোটামুটি ঢুকছে? যে আমার তো ঢুকছে হুজুর, মোটামুটি ঢুকছে। এখন কাল পর্যন্ত থাকবে না ভুলে যাবো এটা বলতে পারছি না, ঢুকছে মোটামুটি। ডাক্তার সাহেব কই? আচ্ছা শোনেন, উম, বুঝতে পারলে তো ভালো, ওই না ডাক্তার বুঝতে সাহেবের পারলে খোঁজ আরো করেননি, ভালো, কারণ এলাকায় আছে না কই বুঝতে গেছে পারলে গা? ভেজাল। হ্যাঁ, ডাক্তার সাহেবকে খোঁজ করেন তো, কই গেছে? আচ্ছা আমার রোগী থাকলে ডাক্তারের প্রয়োজন হয়, আমরা সবাই সুস্থ আছি। আচ্ছা যাই হোক, এখানেই থাকুক আজকে, হ্যাঁ। জি 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 হুজুর, আমি সারাফাত চিনছেন তো, কতদিন পর এলাম দেখেছেন? হ্যাঁ অবশ্যই, আপনার না আসলে আপনার আজকে আমার ক্লাস করাই কষ্টকর হয়ে যেত, আর ডাক্তার সাহেব আছে আর। যে 3 সপ্তাহ মনে আপনার হয় মাঝে পরে মাঝে এলাম থাকে, মনে হয়। আচ্ছা আচ্ছা মাঝে মাঝে থাকবেন আর কি। না, আমি সবসময় থাকি হুজুর, ওই বিশেষ বিশেষ কারণে আমাকে আবার একটু দূরে যেতে হয়। দূরে গেলে তো আমি তো আবার এখানে ওয়াইফাই নিয়েছি, ওয়াইফাই আর নেট ভরি না, ওই জন্য আচ্ছা আসলে রাস্তায় আর ক্লাস করতে পারি না। শোনেন, আমরা যত দূরে থাকি আমাদের আকাশ কিন্তু একটা, এই জন্য আমরা দূরে থাকলে অনেক এক আকাশের নিচে থাকি, সেই হিসেবে অনেক কাছে। যেখানে জি জি থাকেন এখন তো না, আবার ইন্টারনেট আছে, রাস্তায় তো মোবাইল আছে, হুজুর তাহলে পড়া হাত যায় পাতে না, উঠায়। কিছু শুধু শোনাই যায়, ওই জন্য তো ক্লাসে ঢুকি না, না পড়লে তো আবার ভালো লাগে না, ওই জন্য ক্লাসে আচ্ছা ঢুকি না। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক। জি জি আমাদের জাযাকাল্লাহ। আহ, ঠিক হুজুর আছে। শব্দ অর্থ দিয়েছেন নাকি? শব্দ অর্থ দেন নাই? শব্দের অর্থ কোথায় ছিল, আমার পিডিএফটা দেখে নিন। ওই ইয়ে রুম্মানাতুন, এটা হ্যাঁ দিলেন? ওই শব্দ গুলো দেখে আসেন, হ্যাঁ ওই শব্দ অবশ্যই এগুলো পড়া, এই পড়া আপনাদেরকে আমি 59 পৃষ্ঠা 69 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছি, তো মোটামুটি ওই শব্দগুলো দেখবেন, আর সামনের পড়াটা দেখবেন, সামনে সহজ আছে, ওই আমরা যে শুধু সামনে। ইনাবাতুন তুফাতুন হুম। রুম্মানাতুন বাত্তি বিত্তিখাতুন হুলউন হামিদাতুন। আচ্ছা ইয়ার পৃষ্ঠার মধ্যে আপনাদের 74 73 72 পৃষ্ঠার শেষে কিছু শব্দার্থ আছে, হায়াওয়ান ওটা দিয়ে দিতে প্রাণী, পারেন হুজুর, গোরাবন ওইটা দিয়ে কাক, দিতে এগুলো পারেন। একটু শব্দ করে এখানে, এগুলো পড়া দিচ্ছি না, আপনি এগুলো দেখে আসবেন শুধু। জি হুজুর। ঠিক আছে ওরে ওরে, আজকে এতটুকুই ভাতৃষা তো থাকুক। অনেক, ভাতৃষা তো অনেক। হুজুর এক দেখে কাম দেখে করতে আসবেন, পারেন, আমি পড়া দিচ্ছি না, শুধু দেখে আসবেন। উসপুরথন চড়ুই পর্যন্ত দিতে পারেন হুজুর, 6টা চড়ুই পর্যন্ত মুখস্থ দিতে পারেন। আচ্ছা ঠিক আছে আজকে হায়াওয়ানুন, এতটুকুই থাকুক। গুরাবুন, ফিলুন, খুরতুমুন, ওটা হলো ইচ্ছা ইরদুন দিন, আর। আপনি চাইলে মুখস্থ করতে পারেন। ঠিক আছে জি আজকে জি এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ওই ডাক্তার খান চৌধুরী কই গেছেন আপনি? ডাক্তার সাহেব, মনুর বাচ্চা মনু মাথায় জয়েন্ট হয়ে কই ভাগছে অন্যদিকে। আমও জায়গা কেউ নাই যখন আমও ভাগি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।